বিখ্যাত একজন রাশিয়ান ছোট গল্প লেখক আন্তন চেখভ, তার একটি গল্পে দেখা যায় ক্যারেক্টাররা সবাই একটি কবরের সামনে দাঁড়িয়ে আছে। কবরটি একজন নামকরা অভিনেতার, নাম মুশকিন। কবরের এপিটাফে লেখা ফরগডেন ফ্রেন্ড মুশকিন, বিস্মৃত বন্ধু মুশকিন বা ভুলে যাওয়া বন্ধু মুশকিন। তবে একটু খেয়াল করলে বোঝা যায় যে ফরগডেন শব্দটির আগে আরও কিছু লেখা ছিল, যেটা মুছে গিয়েছে। আসলে লেখা ছিল নেভার ফরগটেন ফ্রেন্ড মুশকিন, অবিস্মৃত বন্ধু মুশকিন, কখনো ভুলে না যাওয়া বন্ধু মুশকিল। চেখভ লিখলেন, টাইম হ্যাড ইরেজড দ্য নেভার অ্যান্ড কারেক্টেড দ্য ফলসহুড অফ ম্যান। সময় নেভার কথাটিকে মুছে দিয়েছে আর ঠিক করে দিয়েছে মানুষের মিথ্যেকে। মৃত্যুর খবর এলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? আল্লাহ কোরআনে বলছেন, ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ও ক্ষুধা দিয়ে এবং সম্পদ, জীবন ও ফল ফলাদির ক্ষয় দিয়ে। অতএব সুসংবাদ দাও ধৈর্য রাখা মানুষদের। ঈমান ও মনুষ্যত্বের পরীক্ষা হবে বিপদ দিয়ে, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হবে যারা ধৈর্য রাখে। কিন্তু ধৈর্য রাখার অর্থ কেবল সয়ে যাওয়া বা সহ্য করে থাকা নয়। আল্লাহ ব্যাখ্যা করছেন, الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। ধৈর্যশীল তারা যাদের ওপর বিপদ নেমে এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহরই, অর্থাৎ আমরা আল্লাহরই বান্দা। তার পৃথিবীতে তার অনুগ্রহই আমাদের জীবন, এবং তার কাছেই আমরা ফিরে যাচ্ছি। মৃত্যু অবধারিত, সকলেই একে একে আল্লাহর কাছে ফিরবে। তাই বিপদ ও মৃত্যু আমাদের বিচলিত করছে না, বরং আমরা আল্লাহর প্রতি ঈমানে আরও দৃঢ় হচ্ছি। ভেঙে পড়ছি না, আবার সত্যকে অস্বীকারও করছি না, বরং তাকে স্মরণ করছি। أولئك عليهم صلوات من ربهم ورحمة। এভাবে যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে সালাওয়াত এবং রাহমাহ। দুটো জিনিস, সালাওয়াত ও রাহমাহ। সালাওয়াত কি? কোরআনের একজন প্রসিদ্ধ মুফাসসির ইমাম আবুল লাইস নাসর আস-সামারকান্দি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সালাওয়াত হচ্ছে তিনটি জিনিসের সমন্বয়। তাওফীকুত তাআহ বা আল্লাহর আনুগত্য করার তৌফিক, আল ইসমাতু মিনাল মাসিয়াহ অবাধ্যতা থেকে মুক্তি, এবং মাগফিরাতুয যুনুবি জামিআহা সকল গুনাহ ও পাপ থেকে ক্ষমা। আল্লাহর অনুগত হবার তৌফিক, অবাধ্যতা থেকে মুক্তি, সকল গুনাহ ও পাপ থেকে ক্ষমা। এই হচ্ছে সালাওয়াত। এটিই শেষ নয়, এর সাথে মিলবে রাহমা, রহমত, আল্লাহর করুণা। তারপর আল্লাহ বলছেন, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর এরকম ধৈর্য রাখা মানুষগুলোই হিদায়াতপ্রাপ্ত। আল্লাহ তাদের সঠিক পথ দেখিয়েছেন। বিপদ হোক বা কারো মৃত্যু, আমরা মন গড়া কথা বলি না, বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যের সাথে সত্য কথা বলাটাই ইসলাম।